এই শীতের রাত্রিবেলা গরম গরম একটু খিচুড়ি হলে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণই সুন্দর হয়। আর সাথে যদি থাকে বিভিন্ন রকমের ভাজা, আর তার সাথে যদি থাকে পাঁপড় ভাজা, তাহলে কিন্তু আরো দারুণ জমে যায়, তাই না? কি বলো? শীতের রাতে এক থালা ভাত খেয়ে উঠলে এই কনকনে ঠান্ডাটা তো আরো বেড়ে যায়। আর প্রতিদিনের এই একঘেয়েমি রুটি আর আমার ভালো লাগছিল না খেতে, তো তার জন্যই কিন্তু আজকে গরম গরম খিচুড়ি আর তার সাথে একটু নানা রকমের ভাজা করে ফেলেছিলাম। শীতকালে ভাজা বলতে শীতের মহারানী ফুলকপি তো থাকবেই, আর তার সাথে ছিল আলু ভাজা, আর এর সাথে ছিল আমার 2 মিনিটে তৈরি করে ফেলা চপ। হ্যাঁ, এই 2 থেকে 5 মিনিট সময় লাগে এই আলুর চপটা বানিয়ে ফেলতে। একটা শর্টকাটে আলুর চপ, যেটা হচ্ছে কোনো রকম কোনো খাটনি ছাড়াই শুধু আলুর মধ্যে মাখিয়ে নিলাম একটু বেসন আর তার সাথে একটু পেঁয়াজ, এরপরেই একটা করে আলু তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমার 2 থেকে 5 মিনিটে তৈরি করা আলুর চপ। আর এই ঝটপট করে বানিয়ে ফেলা আলুর চপটা আমি মাঝে মধ্যেই করে ফেলি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, ভীষণ ভালো লাগে কিন্তু গরম ভাত দিয়ে। আজ খাবো গরম গরম খিচুড়ির সাথে। তোমরা এই আলুর চপটা কারা কারা বাড়িতে বানিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টে জানিয়ে যাও। তো তোমরা তো দেখতেই পেলে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ফুলকপি ভাজা, আলু ভাজা আর এদিকে আলুর চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ গরম গরম স্পেশাল খিচুড়ি কিন্তু সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এই শীতের রাতে কনকনে ঠান্ডার মধ্যে এই যে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর তার সাথে এই ভাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগছে। তো বাই বাই।